পটলের দোরমা ভীষণ পছন্দের একটি রেসিপি। বিশেষ করে এখন বাজারে যখন কচি পটলে ভর্তি, সেই সময় পটলের দোরমা তো একদিন বাড়িতে হতেই হবে। তার জন্য আমি নিয়েছি 500 গ্রাম পরিমাণে ফ্রেশ কচি পটল। প্রথম পর্যায়ে পটলের আঁশগুলোকে একটু ছাড়িয়ে পরিষ্কার করে রাখলাম, তারপর ছুরির সাহায্যে পটলের দুপ্রান্ত কেটে নিলাম। এরপর চামচের পিছন দিকে করে পটলের ভেতরে থাকা শাঁস এবং বীজের অংশগুলো ভালো করে বের করে পটলগুলোকে পরিষ্কার করে রাখবো। অপরদিকে বীজের যে অংশটা আমি রেখেছি সেটা মিক্সির গ্রাইন্ডারে দিয়ে নিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে রাখবো। এবার রান্নাটা বসিয়েছি, তার জন্য কড়াতে পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল দিয়ে আগে থেকে পরিষ্কার করে রাখা পটলগুলোকে দিলাম লবণ আর হলুদ দিয়ে হাই ফ্লেমে মিনিট কতকের মতন ভেজে তুলে রাখবো। অপরদিকে যেই তেলটা পড়ে আছে সেই অবশিষ্ট তেলের মধ্যেই দিলাম আগে থেকে পেস্ট করে রাখা পটলের শাঁস, 100 গ্রামের মতো ছানা, স্বাদ অনুযায়ী লবণ, অল্প একটু লঙ্কার গুঁড়ো আর দিলাম স্বাদ অনুযায়ী চিনি। সমস্ত উপকরণগুলিকে ভালো করে নেড়ে একটা শুকনো পুরের তৈরি করে নিতে হবে। পুরটা তৈরি করে নিয়ে আগে থেকে পরিষ্কার করে ভেজে রাখা পটলগুলোর মধ্যে চেপে চেপে পুরগুলোকে ভরে নিতে হবে। সমস্ত পটলগুলো একইভাবে আমি রেডি করে নিয়েছি। এবার একটা গ্রেভির জন্য মশলা তৈরি করে নেব। তার জন্য নিয়েছি কয়েকটা কাজু বাদাম, 1 চামচের মতো পোস্ত আর 1 চামচের মতো চারমগজ। শুকনো অবস্থায় ভালো করে গুঁড়িয়ে নিয়ে তার উপরে দিলাম 2 টেবিল চামচের মতো টক দই আর দিলাম বেশ খানিকটা কাঁচা পনির। সমস্ত উপকরণগুলিকে ভালো করে মিহি করে বেটে নিতে হবে। এবার রান্না করার জন্য কড়াতে সর্ষের তেল দিয়ে দিলাম একটা টমেটো কুচি। টমেটোটা ভালো করে কষিয়ে নিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা বাটা আর রেগুলার গুঁড়ো মশলা, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো। সমস্ত মশলাটা ভালো করে কষানো হয়ে এলে আগে থেকে যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে পর্যাপ্ত পরিমাণে গ্রেভির জন্য জল দিয়ে আগে থেকে ভেজে পটলগুলোকে রেডি করে রেখেছিলাম সেই পটলগুলো দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে। পটল ভালো করে সেদ্ধ হলে নামানোর আগে অল্প একটু গরম মশলা আর ঘি দিয়ে পরিবেশন করতে হবে। গরম গরম ভাতের সাথে তো ভালো লাগবেই, তার সাথেও রুটি, পরোটা বা লুচির সাথেও কিন্তু রেসিপিটা ভীষণ ভালো লাগবে। আপনারা যদি বাড়িতে ট্রাই করেন অবশ্যই জানাবেন। ধন্যবাদ।